তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটি ও লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় প্রতিনিয়ত যখন নিহতের সংখ্যা বাড়ছে, তখনই ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিল ইয়েমেন। বুধবার এক বিবৃতিতে গণমাধ্যমকে এমনটি জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, অধিকৃত জাফার অঞ্চলে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে, যা সফলভাবে বাস্তবায়ন হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ইয়েমেন একটি অপরাজয় জাতি। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দৃঢ়ভাবে থাকব। এই হামলাগুলো নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী মুজাহিদিনদের প্রতি সংহতি প্রকাশের অংশ। এটি গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়া। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, আল্লাহর সহায়তায় আমরা লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দেব। একই সঙ্গে আমেরিকান শত্রুকে প্রতিহত করব এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন চালিয়ে যাব যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়। ইয়েমেন কখনো আমেরিকান আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া ও গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে বলেও জানান তিনি। দেশটির সেনাবাহিনীর এই মুখপাত্র বলেছেন, ইয়েমেনি বাহিনী উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান সহ শত্রুপক্ষের কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় লক্ষ্যবস্তুগুলো সুনির্দিষ্টভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এদিকে ইয়েমেনের এই পাল্টা হামলার আগে দেশটির আল মাসিরাহ টিভির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের একটি বিমান হামলায় ইয়েমেনের হোদাইদা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 4 জন শিশু ও 2 জন নারী রয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। আল ইমরান, সময়ের আলো।